সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়, আপনার সন্তানকে কেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ এবং নবম শ্রেণীতে ভর্তি করাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমাদের দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে। একটি হলো বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা, আরেকটি হলো সরকারি শিক্ষা ব্যবস্থা। কিন্তু এর বাহিরেও আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে, যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা বা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অথবা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর নামে পরিচিত। বর্তমান যে সময়টা, এটি জানেন যে সবাই, চতুর্থ শিল্প বিপ্লবের সময় চলছে। তো সারা বিশ্ব সহ বাংলাদেশেও কারিগরি শিক্ষা প্রচুর চাহিদা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও এই চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেননা আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সকল কাজে সরকারের প্রায় 85% কাজই করা হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীতে। তো সেই হিসেবে আপনি আপনার সন্তানকে কেন ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাবেন, সেই বিষয় নিয়ে আমি 11টি বিষয় আপনাদের মধ্যে উপস্থাপন করব। সেটি হলো যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম যে উদ্দেশ্য, সেটি হলো একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। মূলত এই কারণেই আমরা হাতে কলমে শিখতে পারবো বলেই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হব। তারপরে যেহেতু প্রতিষ্ঠানটি সরকারি, তাই মেয়েদের বিনামূল্যে পড়ানো হয়, মানে কোনো বেতন দেওয়া লাগে না, এবং ছেলেদের 10 টাকা হারে মাসিক বেতন দিতে হয়। তারপরে দ্বিতীয় নম্বর কলাম হলো যে দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান করা হয়। আপনারা সবাই জানেন যে পিএসসির অধীনে, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে নবম, দশম এবং অষ্টম গ্রেডের সরকারি কর্মকর্তারাই শুধুমাত্র পিএসসিভুক্ত প্রতিষ্ঠানের টিচার বা শিক্ষকতা দান করে থাকেন, যাদেরকে আমরা নন ক্যাডার বলে থাকি। সেইখানে আপনার জুনিয়র ইনস্ট্রাক্টর, সিনিয়র ইনস্ট্রাক্টর থেকে শুরু করে সবাই যারা রয়েছেন, তারা সবাই নবম থেকে ঊর্ধ্ব গ্রেডের কর্মকর্তা হিসেবে পরিচিত। তো তারা অত্যন্ত দক্ষ এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, তারা সবাই ফার্স্ট ক্লাস, মানে তাদের একাডেমি ছিল, পড়াশোনা ছিল সবারই ফার্স্ট ক্লাস। তারপরে 3 নম্বর হলো শতভাগ মেয়ে শিক্ষার্থী উপবৃত্তি পায়। যেমন আমরা এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় দেখেছি যে সব মেয়ে কিন্তু উপবৃত্তি পায় না, সেক্ষেত্রে সর্বোচ্চ 30% পায়। কিন্তু আপনি যদি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দেন, তাহলে যদি সেখানে 100 জন মেয়ে থাকে, ওই 100 জনকেই কিন্তু আপনার উপবৃত্তি দেওয়া হবে মাসে 300 টাকা হারে, বা সরকার প্রদত্ত যে হারটা রয়েছে সেই হারে। এবং ছেলেদের ক্ষেত্রে 75% শিক্ষার্থীর উপবৃত্তি দেওয়া হয়ে থাকে, অর্থাৎ ছেলেরা 25% ছেলে উপবৃত্তি পাবে না। তারপরে হলো টেকনিক্যাল থেকে পাশ করলে সরকারি পলিটেকনিক্যালে, অর্থাৎ আপনি যখন টেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাশ করবেন, যে কোনো একটি ট্রেড সাবজেক্ট নিয়ে, যেমন আপনি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, তারপর পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, রিফ্রিজারেশন অ্যান্ড ওয়েল্ডিং, যে কোনো একটা ট্রেড নিয়ে পাশ করলে পলিটেকনিক, অর্থাৎ সরকারি যে পলিটেকনিক রয়েছে 49টি, সেখানে 15% কোঠা সুযোগ সুবিধা পাবে। যদিও কোঠা পদ্ধতি নেই, তারপরও এখনো পলিটেকনিক ইনস্টিটিউটে 2025 শিক্ষাবর্ষে ভর্তিতে কোঠা পদ্ধতি, অর্থাৎ ভোকেশনালের জন্য যে 25% কোঠা বরাদ্দ, সেই কোঠা বরাদ্দ কিন্তু আপনি পাবেন। তারপরে বলছে যে হাতে কলমে শেখার সুযোগ রয়েছে। যেহেতু আপনাকে যে ট্রেডে পড়ানো হবে, সেই ট্রেডে কিন্তু দক্ষ একজন ইনস্ট্রাক্টর থাকবে, ইনস্ট্রাক্টরের সহকারী ল্যাব অ্যাটেন্ডেন্ট থাকবে, এবং যথেষ্ট সরঞ্জাম থাকবে, ভবন অবকাঠামো থাকবে, কম্পিউটার ল্যাব থাকবে, হোস্টেল সুবিধা থাকবে, সব কিছু সুবিধায় আপনি কিন্তু সেখানে পাবেন। তারপরে বিজ্ঞান শিক্ষারও ব্যবস্থা সেখানে রয়েছে। তারপরে অনিয়মিত স্টুডেন্ট ভর্তি হতে পারে না, অর্থাৎ দীর্ঘ সময়, যেমন আপনি একটি 6 ক্লাসে ভর্তি হতে চাইলে, সেখানে যদি মানে তার বয়স 25 বছর হয়, তাহলে কিন্তু সেখানে ভর্তি নেবে না। ভর্তির একটি নীতিমালা রয়েছে। বিধায় এখানে সবাই এখানে সমবয়সী পড়াশোনা করতে পারে, অর্থাৎ আপনার 11 থেকে 13 বছরের পোলাপানকেই দেখবেন বা ছেলে মেয়েকেই দেখবেন যে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হচ্ছে।
ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না নতুন নিয়মে। আপনারা সবাই জানেন 2025 শিক্ষাবর্ষের জন্য কোনো ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না নতুন নিয়মে, সেটা লটারি সিস্টেমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে 2025 সালের জন্য। 25-এ যায় যদি সেটা চেঞ্জ হয়, কিন্তু 24-এর যে ভর্তিটা 25-এর জন্য নেওয়া হচ্ছে, 24শে ডিসেম্বর মাস থেকে আপনারা সবাই জানেন যে ভর্তি শুরু হয়েছে। এবং এই ভর্তি ফর্ম আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে, যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাবেন সেই কলেজ থেকে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তারপরে এখানে হস্টেল সুবিধা বিদ্যমান রয়েছে, কারণ সবটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে হস্টেল সুবিধা বিদ্যমান রেখেই আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো করা রয়েছে। এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে গেলে আপনার বয়স 10 থেকে 13 হতে হবে, অর্থাৎ 10 থেকে 13-র মধ্যে হলে আপনি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবেন। আর নবম শ্রেণীতে ভর্তিতে সর্বনিম্ন বয়স 13 থাকবে এবং সর্বোচ্চ 16-17 পর্যন্ত যাইতে পারে, বেশি কিন্তু ইয়ার গ্যাপ নেবে না। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে সংশ্লিষ্ট ট্রেডে ইন্টার পাস করলে এমপিভুক্ত যে স্কুলগুলো রয়েছে ভোকেশনাল স্কুল, যেটা আমরা এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণী বলে চিনি, সেই সকল প্রতিষ্ঠানে আপনি ট্রেড অ্যাসিস্ট্যান্ট কিন্তু হতে পারবেন। এবং এটা শুধুমাত্র ভোকেশনালদের জন্য কিন্তু বরাদ্দ, এবং এটি প্রতিটি প্রতিষ্ঠানে 2 জন করে ধাপে ধাপে নিচ্ছে সারা বাংলাদেশে। আপনারা সবাই জানেন যে 2020 সালে 640টি সেসিভুক্ত এসএসসি ভোকেশনাল নবম দশম শ্রেণী চালু হয় এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে 2 জন করে ট্রেড অ্যাসিস্ট্যান্ট নেয়। এবং এই ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগের সর্বনিম্ন যোগ্যতাটাই হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে সংশ্লিষ্ট ট্রেডে ইন্টার পাস। তাহলে সেক্ষেত্রে আপনি এসএসসিতে যদি ইলেকট্রনিক্স থাকেন, ওইখানে ইন্টার ইলেকট্রনিক্স নিয়ে এখানে এসএসসি ভোকেশনাল ট্রেডে ইলেকট্রনিক্সে আপনি কিন্তু ট্রেড অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন এবং আপনার বেতন গ্রেড হবে 16তম বা 9,300 টাকা স্কেল। আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে অনেকগুলো ট্রেড রয়েছে, প্রায় 30টির মতো। তার মধ্যে কিছু ট্রেড আমি বলে দিচ্ছি। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, এটি কিন্তু নবম শ্রেণীতে যায় আপনাকে নিতে হবে, এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে একটি করে ভোকেশনাল বা এই যে ট্রেড কোর্সের যে বিষয়গুলো রয়েছে, আমি যে ট্রেড বললাম, এগুলো একটি করে পড়বে, কিন্তু নবম শ্রেণীতে যায় নির্দিষ্ট একটি ট্রেড আপনাকে নিতে হবে। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, জেনারেল মেকানিক্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, পোল্ট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, ফার্ম মেশিনারি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, বেসিক সিভিল কনস্ট্রাকশন, জেনারেল মেকানিক্স, এরকম সব প্রায় 30 ধরনের ট্রেড রয়েছে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে 2টি শিফট রয়েছে, অর্থাৎ প্রথম শিফটেও ভর্তি হতে পারবে, দ্বিতীয় শিফটেও ভর্তি হতে পারবে। আর ভর্তির জন্য মেধা লাগে না, সেখানে যে একটা লটারি সিস্টেম রয়েছে। যেমন একটি প্রতিষ্ঠানে যদি এক শিফট থাকে, এক শিফটে হয়তো 40 জন প্রতি পার ক্লাসে, তো ওই 40 জনকে তারা ভর্তি করাবে, এর বাহিরে ভর্তি করানোর কোনো সুযোগ নাই। আমরা জানি যে আগে 64টা জেলায় 64টা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছিল, সেগুলোতে 2টি শিফট বেশি বিদ্যমান, এবং নতুন যে 100টি প্রতিষ্ঠান করা রয়েছে তার মধ্যে 86টি 2025 শিক্ষাবর্ষের জন্য ভর্তি নিচ্ছে, এবং বাদবাকিটি 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেবে। তো এই ভর্তির জন্য আপনি যদি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চান, ভর্তির যে শিক্ষাগত যোগ্যতা সেটা হলো 5ম শ্রেণী পাস সনদ বা নম্বরপত্র লাগবে। আর নবম শ্রেণী ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ ক্লাস 8-এ যে পাস করেছেন এমপিভুক্ত স্কুল থেকে বা বেসরকারি স্কুল থেকে কিংবা সরকারি স্কুল থেকে যদি 8 পাস করে থাকেন, 8 পাসের রেজিস্ট্রেশন কার্ড লাগবে, এবং 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে নিতে হবে, এবং অনলাইনে জন্ম নিবন্ধন সনদ লাগবে, এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র লাগবে। এবং আপনার যে ফর্মটা দিবে সেটা কিন্তু স্ব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে আপনাকে ফর্ম নিতে হবে। এজন্য যদি আপনি আপনার সন্তানকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ভর্তি করাতে চান, তাহলে অবশ্যই নভেম্বর মাসের প্রথম দিকে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে প্রত্যেক বছর, আমি বলি ষষ্ঠ এবং নবমের ক্ষেত্রে, এবং সেটা যদি এসএসসি পাসের পরে ইন্টারের ক্ষেত্রে নিতে চান, তাহলে ইন্টার পরীক্ষা যখন রেজাল্ট প্রকাশিত হয়, রেজাল্ট প্রকাশিত হওয়ার পরের দিন থেকে আপনি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে আপনাকে খোঁজখবর নিতে হবে। প্রত্যেক বছর ভর্তি কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হয় না, তাই ভর্তির সঠিক সালটা আমরা দিতে পারলাম না। ষষ্ঠ শ্রেণীতে নভেম্বর মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়, এবং জানুয়ারি 2 তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে ক্লাস শুরু হয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। ইন্টারমিডিয়েটটা বা আইএসডিটা, বিএম ভোকেশনাল সিস্টেম যেটা, সেটা আপনার এসএসসি পাসের পরে ভর্তি নেওয়া হয়ে থাকে। তো এটার জন্য আপনাকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যেতে হবে। তাহলে ভর্তি সংক্রান্ত এবার 2024-এর একটি ফর্ম বিতরণ সম্বন্ধে বলে দিই, যে 17/11/2024-এ ভর্তির আবেদন ফর্ম বিতরণ হবে, এবং
এটা আপনার 23/11/2024 পর্যন্ত এই আবেদন ফর্মটি চলবে। লটারির মাধ্যমে তালিকা করা হবে 24/12/2024 এবং শিক্ষার্থী ভর্তি শুরু হবে 26/12/2024 থেকে 31/12/2024 এবং ক্লাস শুরু হবে 2/1/2025। এ হলো আমাদের মোটামুটি ভর্তি সিস্টেম, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। তাহলে সিট সংখ্যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারবেন। অর্থাৎ অনেক সময় আছে দেখা যায় যে পোস্টারিং করা হয়, কারণ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো প্রতিটি উপজেলায় একটির বেশি নাই এবং অনেকে রয়েছে একটি জেলায় মাত্র একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। তো সেই হিসেবে এখানে কিন্তু ভর্তি যথেষ্ট চাহিদা রয়েছে। তাই যেহেতু লটারি সিস্টেম, আগে ভাগেই আপনার ভর্তির জন্য ফর্মটা তুলে নেবেন, লটারিতে নাম রাখবেন, যদি ভাগ্য থাকে তাহলে ভর্তি হতে পারবেন। এখানে কিন্তু লটারি বাহিরে ভর্তি হওয়ার জন্য 2025 সালের জন্য কোনো ধরনের সিস্টেম রাখা হয় না। পাশাপাশি একাদশ শ্রেণীতে প্রতি 120 জন করে আসন সংখ্যা নির্দিষ্ট করা হয়ে থাকে। অর্থাৎ এটাও আপনার ইন্টারমিডিয়েটে যদি ভর্তি হন বা কলেজ সেকশনে বিএম ভোকেশনালে, তাহলে সেক্ষেত্রে 120 জনকে ভর্তির সুযোগ রয়েছে বিভিন্ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে এবং এই সিট সংখ্যা অনেকখানি একটু কমও রয়েছে, আবার অনেকখানি বেশিও রয়েছে। আর নবম শ্রেণীতে যদি 4টি ট্রেড নেওয়া হয়, অর্থাৎ ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, এরকম 4টি ট্রেড নিলে 4 ট্রেডে সর্বোচ্চ 120 জনের মতো ভর্তি হতে পারে এবং কিছু কিছু প্রতিষ্ঠানে আপনার 50 বা 60 জন করে ভর্তি করানো সিস্টেম রয়েছে। অর্থাৎ সরকার প্রদত্ত যে প্রতিষ্ঠানে যে কয়টা সিট বরাদ্দ রয়েছে সেই কয়টা সিটই আপনার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় ভর্তি করাতে পারবে। এই কারণে আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এছাড়া আরো অনেকগুলো কারণ রয়েছে। যেমন আপনি বহির্বিশ্বে গেলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সার্টিফিকেট দেখালে সেখানে যথেষ্ট দাম দিবে এবং প্রতি বছর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইন্টার পাসধারীদের জব ফেয়ার মানে জব মেলা হয়। সেখানে জব মেলাতে বিভিন্ন কোম্পানি, প্রাণ আরএফএল-এর মতো বড় বড় কোম্পানি এসে জব অফার করে, হাতে কলমে যারা শিখে তাদেরকে এখানে চাকরি দেওয়া হয়। যেমন মেট্রো রেল সহ বিভিন্ন প্রকল্পেও চাকরির জন্য টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদেরকে এই জব মার্কেটে বা জব যারা দেয় তারা খুবই পছন্দ করে, কারণ তারা হাতে কলমে প্রশিক্ষিত এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যে সকল শিক্ষক রয়েছে, যেগুলো প্রশিক্ষক রয়েছে, ট্রেনার রয়েছে, ভবন রয়েছে, যে অবকাঠামো রয়েছে এবং যে বিশাল ভবন রয়েছে এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী হওয়ার কারণে দিন দিন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা সরকার যেমন বৃদ্ধি করছে এবং ছাত্রছাত্রীর চাহিদাটাও বৃদ্ধি পাচ্ছে। তাই শুধুমাত্র যারা ডাক্তারি পড়াবেন তারা ব্যতীত যে কোনো বয়সী, যে কোনো পেশায় যাওয়ার ইচ্ছা থাকলে, যেমন সে একজন আইনজীবী হবে, সে একজন জজ হবে, সে একজন বিসিএস ক্যাডার হবে বা যে কোনো পেশায় আসতে গেলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে উনি হতে পারবে। তাই আমি বলবো যে যারা পূর্ণাঙ্গ এই ভিডিওটি দেখেছেন তারা সবাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপনার সন্তান, আপনার অভিভাবকের, আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার সন্তানকে অথবা ছোট ভাই ছোট বোনকে বা নিকটাত্মীয় কাউকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করাই দিন। তাহলে আশা করি ভালো রেজাল্ট হবে এবং বেকারত্ব লাভক হবে। আপনারা সবাই জানেন যে কারিগরি শিক্ষায় বেকারত্বের হারটা জেনারেলের তুলনায় অধিকাংশে কম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।